আমি গত বছর 2বার গেছি থাইল্যান্ডে চিকিৎসা করার জন্য। রাত 8টার পরে 9টার পরে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নাই, কমে যায়, দোকানপাট বন্ধ, হাসপাতাল খোলা, ওষুধের দোকান খোলা, রেস্টুরেন্ট খোলা, বাকিগুলো বন্ধ। মানুষ ঘুমাবার জন্য চলে গেছে। রাত হচ্ছে ঘুমানোর সময়, দিন হচ্ছে কাজের সময়। যেহেতু আমি সরকারের মন্ত্রী, অ্যাম্বাসেডর আমাকে ব্যাংকক এয়ারপোর্টে রিসিভ করতে আসছে। একজন ফার্স্ট সেক্রেটারি গাড়ি নিয়ে আমার হসপিটালে নিয়ে গেছে। উনি আমারে বলতেছেন, স্যার ফজর হওয়ার আগে এখানে বাজার বসে, এই খোলা জায়গায় শাক সবজি মাছ মাংস এগুলো আসে, দিনের 9টায় শেষ, সকালবেলায় বাজার। রসুলের হাদিস, আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা, খোদা আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা কাজে যায়, কাজে লাগি যায়, তাদের জীবন বরকতময় করো। আমরা তো ঘুমি, আমরা একটাই ঘুম, নটাই ঘুম। তো রহমত আসবে কোত্থেকে? কোত্থেকে রহমত আসবে? আপনি এই সার্কিল রাস্তার মাথায়, ওই যে পেট্রোল পাম্পের সামনে 1 লিটার নোট ফেলে দেন, মানুষ যাচ্ছে, কি করে ক্যামেরা দিয়ে দেখেন, পাগল হয়ে যাবে মানুষ। মানে নেওয়ার পরে পকেটের ভিতরে ঢুকে দেবে। এটা হুজুরও নেবে, মুজুরও নেবে, ম্যানেজারও নেবে, প্রফেসরও নেবে, সিএলও নেবে, টমটমওয়ালাও নেবে। এটা কিয়ামতের লক্ষণ। এমন এক জমানা আসবে, মানুষ পকেটের ভিতর পয়সা নেবে, শ্বাস পড়তাল করবে না। কিন্তু পৃথিবীর বহু দেশ আছে, তাদের হাসিল বান, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, জেলখানা নেই। আমাদের জেলখানায় থাকার জায়গা নেই। আমি জেলখানাতে 13,000 ধর্মীয় কিতাব দিছি, 13,000। ঢাকার কেরানীগঞ্জ কারাগারের ভিতরে হেফজখানা চালু করছে। ওই হাফেজও আসামি, যারা ছাত্র হেফজ করে তারাও আসামি। টাকা দিছি ওখানে, বিভিন্ন জেলখানায় টাকা দিছি। পৃথিবীর বহু দেশে কার আগে কে উঠবে গাড়িতে, বাঙালিরা দৌড়াদৌড়ি করে, কোনো দেশে নেই, কোনো দেশে নেই। এই জন্য বাংলাদেশে পাসপোর্টের দাম নাই, সবুজ পাসপোর্টের দাম নেই। এতদিন তো আমি সরকারি ছিলাম, আমার কূটনৈতিক পাসপোর্ট ছিল লাল। এটা পৃথিবীর যে কোনো জায়গায় গেছি ভিআইপি হিসাবে সুযোগ পেয়েছি। এখন তো আবার সবুজে চলে আসছে। সবুজ বাংলাদেশি দেখলেই এদের মন খারাপ, এরা সব। আমি যে হজের চুক্তি করতে গেছি, নভেম্বর ডিসেম্বরে যে গেছি, আমার সৌদি মন্ত্রী বলতেছে, আপনাদেরকে 2027 সালে 20,000 আসতে দেবো জাহাজে, আপনারা ভালো নয়। আমার খুব সম্মান করতো, মায়ালি আল ওয়াজির, ইউ আর লাইক মাই ফাদার, আপনি আমার বাবার মতো, এভাবে বলে শক্ত কথা বলে দিয়েছে। কেন আপনাদের হাজিরা লাগেজের ভিতরে জর্দা নেই, জর্দা আনে, তামাক আনে কেন, সিডাক্সিন ট্যাবলেট আনে কেন? কেন আরাফাতের মাঠে 2025 সালে মহিলা হাজির থেকে বাচ্চা হয়, কেন তাকে আপনি আনলেন? 15 জনকে বাইপাস অপারেশন করতে হয় কেন আমার? এগুলো কোনো জবাব নেই। তারপরে আমি বলছি যে প্লিজ গিভ আস লাস্ট চান্স, এটা বলে চুক্তি করে দিয়ে আসছে। আর না হলে 20,000 কমাই দিয়েছে। হাসরত ভালো নয়। এটা হচ্ছে আল্লাহওয়ালাদের সহবত পাই নাই এইখানে। যারা রাতে জিকির করে, যারা রাতে কাঁদে, যারা কলিজের ভিতরে আল্লাহ ডর আছে, তাদের সাথে উঠে বসা করি, তাদের জোতাশিটা করে দিই, তাদের সাথে সময় কাটাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি একদিন গোসলখানায় গেলাম, হাম্মামে রোজে, একটা মাটি নিয়ে গেলাম, মাটির দলা, মাটির ঢিলা, সুগন্ধি উঠে, দেখতে মাটি, কিন্তু অসম্ভব সুগন্ধি উঠে। আমি মাটিকে জিজ্ঞাসা করলাম, মুশকিয়া আবি
মিস্ক আরবি, ফার্সি মুস্ক। তুমি কি কস্তুরি না মেশকে আম্বর? দেখতে তো মাটির মতো লাগে, সুগন্ধ উঠে গেল। বকফতা, মাটি আমারে জবাব দে, মন গিলে নাচি যে বুদম, আমি আসলে মাটি, আমি আমি মাটির অংশ। বলে কি মুদ্দতে বাগুল নশস্ত, বহুদিন আমি ফুলের বাগানে ছিলাম। যাদের সুন্নত আছে, যাদের আল্লাহর ডর আছে, যারা হারাম খায় না, এদের দলে ছিলাম। কামালে হাম নসি দরমান আসর কর মগর না হামা খাকমকে হাসতম। বহুদিন ফুলের বাগানে থাকার কারণে ফুলের পাতা, ফুলের পাপড়ি, ফুলের রেণু আমার গায়ের উপর পড়ছে, মাটি থেকে সুগন্ধি উঠতেছে। আমি কাঁদার জন্য আগে যাইতাম মালয়েশিয়ায়, পীর সুফি জুলফিকার নকশবন্দি, ওখানে যাইতাম। ওনার পার্টি বিদেশি খেদমত করছি। উনি আঙ্গুল দিয়ে আমার কলম ধরে দোয়া করে দিয়েছেন, আল্লাহু আল্লাহু আল্লাহু। হতে পারে না এটা আরশে আজিমে পৌঁছে গেছে। এখন কাঁদার জন্য সরমুনায় যাই। আমি এবারও গেছি, এর আগের বারও গেছি। শেখে সরমুনায় ওয়াজ শুনি, আমি ছিলাম কামরার ভিতরে। আমার কলমের ভিতরে এমন হালত তৈরি হয়েছে যে আমি ভালো মতে ওয়াজ করতে পারি না। दिल से जो बात निकलती है असर करती है। যে অন্তরে আল্লাহরে ডাকে, যে অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আছে, সে অন্তর থেকে কথা বের হলে মানুষের কলিজা নরম করে দেয়। আমাদের কলিজা শক্ত, আল্লাহ ওয়ালাদের সহবতের বরকতে আমাদের কলিজা নরম হয়ে যায়। আল্লাহ আপনারে উপরে তুলবেন, উপরে তুলবেন। যে নরম হয়ে গেল, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয় প্রকাশ করলো আল্লাহ তারা উপরে তুলবেন। যে অহংকার দেখাবে আল্লাহ তারা ফেলে দিবেন। মোল্লা জালালউদ্দিন রুমি অনেক বড় কবি বুজুর্গ, উনি একটি কিতাব লিখছেন মসনাবি, মসনাবি রুম। এটা এক সময় মাদ্রাসায় যারা বুখারী শরীফ পড়ায় তারা মুস্তাফি পড়াইত। আমার শ্বশুর খতিব আজম মোল্লা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, হাটহাজারী মাজার মুসলিম শরীফের উস্তাদ, পটিয়া মাজার বুখারী শরীফের উস্তাদ। উনি বুখারীও পড়াতেন, মুস্তাফিও পড়াতেন। মোল্লা আহমদুল্লাহ সাহেব শেখুল হাদিস মারা গেছেন, জামিয়া আশরাফিয়া লাহোরের ফারেক। হজরত আল্লামা মৌলানা হাবিবুল্লাহ মেজবা সাহেব জামিয়া আশরাফিয়ার ফারেক। আমার ছোট ভাইও জামিয়া আশরাফিয়ার ফারেক। আমি যে সরকারি সফরে গেছি গত বছর, জামিয়া আশরাফিয়াওয়ালারা আমার হাদিসের সনদ দিয়েছেন, হাদিসের সনদ দিয়েছেন। এই বুখারী যারা পড়ে তারা মুস্তাফি পড়ায়। তো মুস্তাফিকে বলা হয় ফার্সি ভাষায় কোরআন। মৌলভী ও মানবী ও মুস্তাফি হস্তা কোরআন দর জবানে পাহলবি। কোরআন যদি ফার্সি ভাষায় দেখতে চাও, কোরআন তো আরবি ভাষা, ফার্সি ভাষা হলে মুস্তাফি। কোরআনের কথা এখানে নিয়ে আসছে। উনি বলতেছেন মৌলভী হারগিজ নশুদ মৌলাই রোম তা গোলামে শামস তাবরিজি নশুদ। আমি মৌলভী, কোনোদিন আমার দেশের এত বড় নামি দামি মানুষ হতে পারতাম না। আমার পীর, আমার ওস্তাদ, আমার মুরব্বী শামস তাবরিজের গোলামি না করলে ওই মর্যাদায় পৌঁছতে পারতাম। তাফসীরে মাজাহারি 8 খণ্ড, কাজী সানাউল্লাহ পানিপতি, যিনি মাদ্রাসার মালামুদ্দামিনীও লিখছেন, উনি বলতেছেন নূরে মুস্তাফা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমের নূর, তাকওয়ার নূর, হিকমতের নূর, সুন্নতের নূর। দরসিনায়ে দরবেশা বায়ত চুস্ত। দরবেশ কোথায় আছে তালাশ করো, তাদের সিনার ভিতরে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমের নূর পাওয়া যাবে। দরসিনায়ে দরবেশা বায়ত চুস্ত। কোথায় দরবেশ আছে? আমি এদিন একজন দরবেশ বের করছি, আমি 2 দিনের ভিতরে ওদিকে যাব, কক্সবাজারের পথে যাব, ওনার এখানে উঠবো, ওনার কিছু করে খেদমত করব।
আমি আমার ওস্তাদের পার্টি পেয়েছি। আমি তখন পিএইচডি করছি, আমি তখন কলেজে প্রফেসরই করি। সেই সময় আমার উস্তাদ আব্দুল আলম বুখারী সাহেবের পার্টি পেয়েছি আমি। তাদের পায়ের ধুলার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তায় চলাফেরার সুযোগ করে দিয়েছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে আল্লাহ একদিন জিজ্ঞাসা করলেন, সূরা কাহাফে আছে, সূরা কাহাফ, জিজ্ঞাসা করলেন দুনিয়ার বুকে বড় আলেমকে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমারে নবী বানাইছেন, আমি বড় আলেম। সূরা কাহাফ 60 থেকে 82-83 আয়াতের ভিতরে আছে। আল্লাহ বলেন, না, তোমার চাইতে বড় আলেম আছে। তো তুমি যাও, এদিকে যাও, মজমাউল বাহরাইন, 2 নদী এক জায়গায় জমা হয়েছে, 2 নদী, ওখানে তুমি একটা লোক পাইবে, উনি তোমার চাইতে বড় আলেম। যাওয়ার সময় একটা বড় সাইজের মাছ তোমার ছেড়ে আছে, বুনা করে নিয়ে যাবে। এই বুনা মাছ থলে থেকে ব্যাগ থেকে বের হয়ে জীবন্ত হয়ে যদি সমুদ্রের ওদিকে চলে যায়, ওই লোক ওখানে আছে, উনি খিজির আলাইহিস সালাম। সমস্ত তাফসীরে আছে, সূরা কাহাফের তাফসীরে আছে। তো ওকে সাথে নিলেন ইউশা ইবনে নূন, ওনাকে সাথে নিলেন, আল্লাহর কথা মতো একটা মাছ বুনে নিলেন। তো যেতে যেতে একটা পাথরের কিনারে গেলেন, কিছুক্ষণ ঘুমাইলেন মুসা আলাইহিস সালাম। এই মুহূর্তে ব্যাগ থেকে মাছ জীবিত হয়ে লাফ দিতে সমুদ্রের দিকে চলে গেছে। এটা ইউশা ইবনে নূন মুসা আলাইহিস সালামকে বলেন নাই, ভুলে গেছেন। আরো কিছু দূর চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম বলে, বসো, খিদে পাইছি, ব্যাগের ভিতরে বোনা মাছ আছে, ওটা বের করো। বললো, হযরত আপনারা তো বলতে ভুলে গেছি, মাছ তো সমুদ্রে চলে গেছে। এটা কুদরতে ইলাহি, এটা আল্লাহর কুদরত। ওমা, তাহলে চলো। যাইতে যেখানে বসছিলেন পাথরের গোড়ায়, ওখানে পায়ের সব থেকে সমুদ্রের ভিতরে ছিদ্র হয়ে গেছে। এটা কুদরতে ইলাহি, সমস্ত তাফসীরে আছে, ইবনে কাসীরে আছে। ওখানে হযরত খিজির আলাইহিস সালামের সাথে দেখা হল। কোথায় যাচ্ছ? আপনার সাথে দেখা করতে আসছি, আপনি যেখানে যাবেন আমিও সাথে যাব। বলল, যদি যেতে চাও শর্ত আছে, ধৈর্য ধরতে হবে। খুব খেয়াল করবেন, কোরআনের আয়াত, ধৈর্য ধরতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। পীর সাহেবকে এভাবে মোহাম্মত করতে হবে, গরত পীরে মগা গোয়ত সজ্জাদা মোমাই রঙ্গি কোন গরত পীরে মগা গোয়ত। আমার পীর, আমার মুরব্বী যে হুকুম দিবেন সে হুকুম আমি পালন করব। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, যদি আমার সাথে যেতে চান সবর করতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। তো নৌকা নিয়ে নদী পার হলো। নদী পার হওয়ার মুহূর্তে তিনি নৌকাটা ছিদ্র করে দিলেন, পানি উঠি নৌকা ডুবে গেল, তক্তাটা তুলে ফেলছে। মুসা আলাইহিস সালাম বললেন, এই ছেলেটা আমাদের পার করাই দিল, আপনি তার নৌকাটা ছিদ্র করে দিলেন, এটা কি ভালো কথা হইল? খিজির আলাইহিস সালাম বললেন, আমি তোমারে নিষেধ করছি না, তোমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা গেল। আর কিছুতে যাওয়া হবে না, ছোট বাচ্চা পাইছি, কিশোর। খিজির আলাইহিস সালাম তাকে তলোয়ার দিয়ে কতল করে ফেলছে। মুসা আলাইহিস সালাম বললেন, ক্যা মাজারা, হযরত এই নিষ্পাপ শিশুকে আপনি মেরে ফেললেন কেন? হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আমি তোমার মানা করছি না, আমার উপর কোনো প্রশ্ন করা যাবে না। আরো কিছু দূর সামনে গেল, একটা দেওয়াল বাঁকা হয়ে গেছে। তিনি এবং ইউশা ইবনে নূন মিলি দেওয়ালটা সোজা করে দিলেন। এটা পরিত্যক্ত পিঠে। মুসা আলাইহিস সালাম বললেন, হযরত দেওয়াল ভেঙে যাক না, আপনার অসুবিধা নেই, আপনি দেওয়াল কেন সোজা করে দিলেন? হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ভাই আমি তোমার বারবার মানা করছি, কোনো প্রশ্ন করবে না। তো ফারাকুম বাইনি ওয়া বাইনিকুম, তোমার পথ তুমি ধরো, আমার পথ আমি ধরব। এই তিনটার কারণ আছে। জালেম বাদশাহ সমস্ত নৌকাগুলো দখল করে নিয়ে যাচ্ছে।
এই নৌকার মালিক গরিব মানুষ ছিদ্র করে দিয়ে পানির ভিতরে ডুবাই দিল, যাতে বাদশাহ মানুষরা চলে গেলে এটা তুলে মেরামত করে আবার নৌকা চালাই ভাত খেতে পারে। খিজির আলাইহিস ছেলেটা মারলো কেন? ছেলে মা বাবার নাফরমান, বড় শয়তান, বেঈমান, কমিউনিস্ট। ওর বাবা এই ছেলেটাকে মারি না ফেললে ছেলে মা বাবাকে মারি ফেলত। এই জন্য দেওয়াল, বাঁকা দেওয়ালকে সোজা করে দিল না কেন? এই দেওয়ালের নিচে কনস আছে, সোনাদানা আছে। এতিম বাচ্চারা একসময় বড় হলে তারা এটা পাবে। এখন যদি খুলি যায়, দেওয়াল পড়ে যদি খুলি যায়, অন্যরা টাকা নিয়ে যাবে। তো যেহেতু খিজির আলাইহিস সালাম বললেন, ভাই তোমার পথ তুমি ধরো, আমার পথ আমি ধরি, তো মুসা আলাইহিস সালাম চলে আসতেছে, হাদিসে আছে, বলতেছে হযরত আমি চলে যাচ্ছি, আপনি আমার কিছু নসিহত করেন, আমার কিছু ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। তো হযরত খিজির আলাইহিস সালাম বলেন, ইয়া মূসা, হে মূসা, ইয়াকা ওয়াল্লাজাজা, খবরদার। 5টা কথা বলছেন খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে, তাফসীর 5টা কথা বলছেন। ইয়াকা ওয়াল্লাজাজা, মানুষের সাথে বিতর্ক করবে না, ঝগড়াঝাটি করবে না, তর্কতে লিপ্ত হবে না, ছোট দাও। 2, লা তাকুন মাশিয়ান মিন গায়রি হাজাতিন, কোনো কারণ ছাড়া গ্রাম থেকে সাতখিল বাজারে আসবে না, কোনো কারণ ছাড়া মসজিদে যাবে না, বেকারে হাজত, প্রয়োজন ছাড়া। লা তাকুন মাশিয়ান বেকারে হাজতিন, লা তাজহাক বেগায়রে আজব, আশ্চর্য না হলে, আজবের অনেক মানে, আল্লাহর সন্তুষ্টি না হলে হাসাহাসি করবে না। ইন্না জাহাকা বেলা স্বভাবের মিন কিল্লাতি আদবি, কোনো কারণ ছাড়া হাসাটা বেয়াদবি। এখানে যে ফিরসা হুজুর ওয়াজ করেন, আমি আপনি যদি হাসি, বারবার হাসি উঠি, তোর তো বেয়াদবি। হ্যাঁ, উনি কোনো মজার কথা বললে হাসবো, এটা ঠিক আছে। 4 নম্বর, লা তা'জাব আলাল খাতিবি বিখতিয়াতিহি, কোনো গুনাহগার যদি গুনাহ করে, গুনার কারণে তারে বকাবকি করো না, ইসলাহ করো, মানুষের সামনে তারা গালি দিও না। 5 নম্বর, ববকি আলা খতিয়াতিক ইয়া ইবনা ইমরান, মুসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান। হে ইমরানের বেটা, নিজের গুণের জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেল। এটা খিজির আলাইহিস সালাম নবী ছিলেন কিনা একটা নাম আছে। ইবনে কাসির বলতেছেন উনি নবী, অনেকে বলছেন তিনি নবী নন, দিনদার পরহেজগার মানুষ। কেউ কেউ মনে করেন তিনি এখনো জীবিত আছেন, একথা সত্য না। কোনো মানুষ কেমন পর্যন্ত জীবিত থাকেন, তিনি ওনার সময় উনি ইন্তেকাল করছেন। অতএব ভাইয়েরা, আসুন আমরা গুনাহ ত্যাগ করি, গুনাহ ছাড়ি। কোন সময় আল্লাহ ডাক দেন আমরা জানি না। যাদের দাড়ি সাদা, যাদের চুল সাদা, তাদের টাইম শেষ, টাইম শেষ। বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল। বনি ইসরাইলে কিছু আবেদুন নাক্কার মানুষ ছিলেন, তারা সফরে যাচ্ছেন। সফরে এক জায়গায় গিয়ে জোহরের নামাজ পড়ছেন, পাশে কবরস্থান। তারা বলল, চলো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, এই কবরস্থান থেকে একটা পুরানা মানুষ আল্লাহ যেন তুলে দেন, আমরা তার সাথে কথা বলি। কোথায় লেখা আছে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব জুহুদে আছে, ফকিহ আবুল্লাহ সমরকন্দের তনবীহুল গাফিলিন কিতাবে আছে। ওনারা দোয়া করেন, আল্লাহ এই যে বাঙ্গা কবরস্থান, ওখান থেকে একটা পুরোনো মানুষ তুলে দাও, আমরা একটা কথা বলি। দোয়া করছে। কিছুক্ষণ পরে একটা মানুষ উঠছে, উঠি বলে, মাজা তুমি দূর, তোমরা কি চাচ্ছ ভাই না? বললো, আমরা একটু তোমার সাথে কথা বলতে চাই। ওই লোকটা